তাহলে এই ভিডিওটা কিন্তু হ্যালো বই পোকারা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। যদি এই চ্যানেলটায় তোমরা নতুন হও তাহলে প্লিজ আর দেরি করছো কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ তুমি যদি এই ভিডিওটা দেখতে পাও তোমার টাইম লাইনে, তাহলে আমি আশা করছি তুমিও একজন আমার মতো বই পোকা। আর বই রিলেটেড প্রচুর ভিডিও, প্রচুর আড্ডা আর প্রচুর রেকমেন্ডেশন নিয়ে আমি কিন্তু হাজির থাকি এই চ্যানেলে। ভিডিও শুরুর আগে তোমাদের কাছে আমার রয়েছে একটা প্রশ্ন। তোমরা কে কে ভূতে বিশ্বাস করো? নির্ঝুম রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ধকারে যদি পেছনে খুব করে কোনো শব্দ দেখো, পিছন দিকে একদম না তাকিয়ে হনহনিয়ে হেঁটে চলে, ভয় পেলেই মনে মনে ভূত আমার ভূত ছড়াটা আউড়ে নাও কয়েকবার। বাঙালিদের সঙ্গে ভূতের সম্পর্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ভূত নিয়ে বাঙালিদের রিসার্চেরও শেষ নেই, আবার ভয়েরও শেষ নেই। ছোট্টবেলা থেকে ভূতের গল্পের ফ্যান আমরা সবাই। যতই ভয় লাগুক, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে অন্ধকারের চাদর মুড়ি দিয়ে ভূতের গল্প পড়া যায়। আবার সেই গল্প নিয়ে ভেবেই কিন্তু মাঝরাতে বাথরুম যেতে যেতে ভূত আমার ভূত মনে মনে আওড়ানোটাও আমাদের স্বভাব। আর এই ভয় পেতে ভালো লাগা, এই ব্যাপারটা কিন্তু তৈরি হয়েছে বাঙালি কিছু ভালো ভালো পপুলার ভূতেদের জন্য। ভেবে দেখো, মামদভূত, ব্রহ্মদত্তি, পেতনি, শাকচুন্নি, এত ভ্যারাইটি আছে ভূতে। যারা সবসময় ভয় দেখায় তাও না, কখনো কখনো বন্ধুর মতো হেল্পও করে। আর সেই কারণে বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে, ভূতের জায়গাটা কিন্তু টলাতে কেউ পারে না। আর আজকে আমি কথা বলবো একটা এমনই কালেকশন নিয়ে, যেটা এইবারের একটা এডিশন, এবং এই গ্রীষ্মের তীব্র দাবদাহে তুমি যদি চাও তোমার মেরুদণ্ডটি ঠান্ডা শীতল স্রোত নেমে যাও, তাহলে আনন্দ মেলার 5ই এপ্রিলের এডিশনটা কিন্তু তোমাকে নিতেই হবে। অসাধারণ একটা এডিশন, যেটা পুরোপুরি ডেডিকেটেড ভূতের গল্পের জন্য। রয়েছে 10খানা ভূতের গল্প বিভিন্ন স্বাদের। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই এটার প্রচ্ছদটা। ভীষণ ভালো একটা প্রচ্ছদের কাজ খুব ভালো লেগেছে আমার। প্রচ্ছদ এঁকেছেন মহেশ্বর মণ্ডল। রয়েছে গা ছমছমে 10টা ভূতের গল্প লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, উল্লাস মল্লিক, ইন্দ্রনীল সান্যাল, রাজেশ বসু, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অঙ্কন মিত্র, সুস্মিতা নাথ, বিপুল দাস, সোমজা দাস, ধ্রুব মুখোপাধ্যায়। প্রথমে বলবো এই সংখ্যা লুক অ্যান্ড ফিল ফাটাফাটি, 100 পয়েন্ট। আর আনন্দমেলা যেটা খুব ভালো করেছে সেটা হলো এখন গল্পের সংখ্যা বাড়িয়েছে, যেটা নিয়ে আমার অনেক দিন ধরে অনেক কমপ্লেন ছিল। আর কোনো কমপ্লেন নেই। 20 টাকা দামটাও ঠিক আছে এখনকার বাজার দর হিসেবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এখন পত্রিকার যে কভারটা, এই কভার পেপারটা মোটা করেছে অনেকটা। আগে ভীষণই পথে একটা কভার হতো, খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেত পড়তে পড়তে শেষ না হতে হতেই। তো সেক্ষেত্রে যারা জমাতে ভালোবাসে পত্রিকা, তাদের পক্ষে সেগুলো সংগ্রহ করে রাখা কিন্তু খুবই কঠিন হয়ে যেত। আর আনন্দমেলা খুব ভালো নিদর্শন যে যুগের সাথে কিশোর কিশোরীদের আকৃষ্ট করার জন্য বিভিন্নভাবে নিজেকে মডার্নাইজ করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তার সঙ্গেও ক্লাসিক এলিমেন্টটা ধরে রাখার চেষ্টা করে। তাই আমাদের মতো যারা এই বয়সেও আনন্দমেলা পড়ে, তাদের নস্টালজিয়া যেমন ইনট্যাক্ট থাকে, তার সাথে সাথে কিন্তু নতুন স্বাদের গল্পের সঙ্গেও তাদের পরিচিতি ঘটে। আনন্দমেলায় খুব ভালো ফিচার লেখাও বেরোয়, যেগুলোর মধ্যে প্রবন্ধ থাকে, বিজ্ঞানের কথা, জ্ঞানের কথা, ভৌগোলিক কিছু জিনিস, বিভিন্ন ডিসকভারি নিয়ে থাকে। সেগুলো আমি ছোটোবেলায় ভীষণ এনজয় করতাম। আর তখন আমাদের কাছে উইকিপিডিয়া ছিল না, তাই আনন্দমেলা থেকে পাওয়া সূত্রগুলো নিজেরাই পড়ে, এবং যখন কিছু একটা ভালো জিনিস নিয়ে আর্টিকেল পড়তাম, নিজেকে ভীষণ বিজ্ঞ ভাবতাম। তবে সেই চমকটা, সেই এলিমেন্টটা আস্তে আস্তে যুগের সঙ্গে হারিয়ে গেছে, যেখানে আনন্দমেলার দোষ অনেকটাই কম। সেটা আমাদের কাছে ডেটার অ্যাভেলেবিলিটি এবং যতটা বেশি ইন্টারনেট সহজলভ্য হয়ে গেছে সেটাও একটা পয়েন্ট। কিন্তু ফিরে আসি এই কালেকশনটা, এটা রাত্রিবেলা পড়ার জন্য বেস্ট কালেকশন। মানে সারা দিন ভীষণ ভীষণ
কঠিন কঠিন বই পড়ছি পরীক্ষার জন্য এবং মাথা যখন একদম ক্লান্ত হয়ে যাচ্ছে তখন একটা দুটো ভূতের গল্প পড়ে অদ্ভুত ওই ভয় পাওয়ার কমফোর্ট আছে। আর আমার মনে হয় বাংলা সাহিত্যে ভূতের গল্পের বৈশিষ্ট্য হলো ভীষণ ভীষণ ভয়ঙ্কর হয় না, ভীষণ হরিফাইং হয় না, খুব ভিজুয়াল এলিমেন্টস দেওয়া হয় না, যেহেতু সেটা মূলত পাঠক ছোটরাই হয়। আমি অ্যাডাল্ট হররের কথা বলছি না, আমি কিশোর সাহিত্যের কথাই বলছি, যেহেতু তার টার্গেট হচ্ছে কিশোর রিডার্স। তার কারণে যেটা হয় যে এই লেখাগুলো স্পুকি হয়, যেটা আমরা ইংরেজিতে বলি, এটা গা ছমছমে হয় কিন্তু ভীষণই টেরিফাইং হয় না। যেরকম আমি বলবো যে এইচপি লাভক্রাফট বা এডগার অ্যালান পোর লেখাতে পাওয়া যায়, সেই ধরনের খুব ভয়ঙ্কর হয় না, বরঞ্চ একটু ক্লাসিক লেখা যেমন চার্লস ডিকেন্স বা উইলকি কলিন্স তাদের লেখার মতো হয়। আর সেইটাই আমি বেশি এনজয় করি। আমি বেশি গ্রাফিক ভায়োলেন্ট লেখা, যার মধ্যে খুব ভয়ঙ্কর জম্বি ঠম্বি অ্যাটাক হচ্ছে, সেই ধরনের লেখা পড়তে অতটা ভালোবাসি না। সত্যি বলতে আমার একটু কমফর্টিং ভূতের গল্প পড়তেই ভালো লাগে, যে ভূতগুলোকে আমার খুব একটা বেশি ভয় লাগে না। এবং সেক্ষেত্রে আশাপূর্ণা দেবী, অবনীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের লেখক লেখিকাদের যে ধরনের জনরাল লেখা ভৌতিক লেখা হিসেবে পপুলার ছিল, সেগুলো আমার বেশি ভালো লাগে। এবং ছোটোবেলাতেও আমরা খুব ওই 40-50 টাকার বাঁধানো বই উপহার পেতাম, তার মধ্যে বাছাই করা ভূতের গল্প এরকম একটা কভার থাকতো। তো সেইখানেও কিন্তু খুব ক্লাসিক লেখকদের, প্রেমেন্দ্র মিত্রের লেখা ভূতের গল্প খুব ভালো লাগে। হেমেন্দ্র কুমার রায় বলতেই হবে, হেমেন্দ্র কুমার রায় আমার মনে হয় খুব ভালো এক্সাম্পল, যিনি ওই ক্লাসিক হরার এলিমেন্টটার সাথে ওই স্পুকি এলিমেন্টটা দুটোকে মিশে খুব সুন্দর একটা মানে প্লট তৈরি করতে পারতেন। এবং আরেকজন যার লেখা পড়ে আমি সত্যি টেরিফাইড হই, কিন্তু তার মধ্যে কিন্তু খুব গ্রাফিক থাকে না, জাস্ট লেখার স্টাইল, সেটা হচ্ছে মানবেন্দ্র পাল। তো এই মানুষগুলোর কোনো প্যারালাল হয় না। কিন্তু এখানে নতুন প্রজন্মের যে যে লেখকরা আমার খুব প্রিয়, তিনারা হচ্ছেন রাজেশ বসু, ইন্দ্রনীল সান্যাল, উল্লাস মল্লিকের ভূতেরা ভীষণ মজাদার ভূত হয়, কখনো হেল্পফুল ভূত হয়, খুব মজার হয়। খুব উল্লাস মল্লিক আর দিলেন্দ্র ভৌমিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতেরা আমার খুব প্রিয় ভূত। কিন্তু আমি কালকে সৌমজা দাসের লেখাটা পড়লাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ধ্রুব মুখোপাধ্যায়ের লেখাটাও পড়লাম, ভীষণ ভালো লেগেছে। এবং যেহেতু বাংলা ভূতের গল্পের একটাই ফল্ট, যারা আমার মতো এই কমফর্টিং বই পড়তে ভালোবাসেন না, যারা একটু নতুন ধরনের প্লট চান, বাংলা ভূতের গল্পের একটা বদনাম হলো যে একই ট্রোপের লেখা বেশি চলে, মানে খুবই প্রেডিক্টেবল এন্ডিং থাকে। তো যারা একটুখানি চমকে যেতে চান, একটু সাসপেন্সফুল লেখা চান, তাদের কাছে লেখাগুলো খুবই একদম ব্ল্যান্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো এই লেখাগুলো কিন্তু, যে কটা আমি দেখলাম, প্রত্যেকটা গল্পের মধ্যে টুইস্ট খুব সুন্দর, নতুনত্ব আছে, রিপিটেটিভ প্লট না যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, যেখানে প্রথমেই আমরা বুঝে যাই যে এই লোকটা ভূত হতে চলেছে, সেই রকম ব্যাপারটা কম আছে। লেখার মধ্যে টুইস্ট আছে, প্লট টুইস্ট হয়, এবং অলঙ্করণগুলো খুব ভালো, ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর। ইলাস্ট্রেশনগুলোর মধ্যেও কিন্তু একটা ক্রিপি ভৌতিক ভাইব রয়েছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা একটা কালার ম্যাগাজিন, তো সেক্ষেত্রে ইলাস্ট্রেশন ভালো হওয়াটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দিক। তো সব দিক থেকে আমার মনে হয় এই আনন্দমেলাটা যারাই সংগ্রহ করতে চাও, এটা ওয়ার্থ ইট হবে। কারণ ওই যে বললাম, বাঙালির সঙ্গে ভূতের সম্পর্কটা কিন্তু অটুট, এত সহজে কিন্তু ভাঙবে না সেটা। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম অনেক বুক রিলেটেড, ম্যাগাজিন রিলেটেড নতুন নতুন তথ্য, নতুন নতুন টপিকের ওপর আমি ভিডিও বানাই। তাই প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাপোর্টের জন্য অনেক 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 ভালোবাসা। অনেক ভালো থেকো, আর জমিয়ে ভূতের গল্প করো।